হালেলুয়া, সবাইকে জয় যিশু। ঈশ্বরের গৌরব হোক। আমি রোজ যেমন আশীর্বাদের বাক্যতে আসি, আশীর্বাদের প্রার্থনাতে আসি, আজকের প্রভু সুযোগ করে দিয়েছে, প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি। তো তেমনি যে আমরা সত্যিকারের যে পবিত্র বচন অনুসারে যে কোনো ব্যক্তি যে অন্যায় করে, যে অন্যায় করছে সে জানে, একমাত্র ঈশ্বর জানে, তার দৃষ্টিতে কেউ পার পাবে না। তো তেমনি বলতে কি পিতার বাক্য কি বলছে সেই বাক্য অনুসারে আমি শেয়ার করছি। গীত সংহিতা তার 1 থেকে একদম 4 পদ পর্যন্ত। হে ঈশ্বর, তোমার দয়া অনুসারে আমার প্রতি কৃপা করো, তোমার করুণা বহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো। কি বলছে? আমরা যে অধর্ম কাজ করেছি, কুকাজ করেছি, তাতে কি হবে? পরিত্রাণ করো, মাফ করো, ক্ষমা করো, মার্জনা করো, তাই না? নেক্সট বলছে 2 পদে, আমার অপরাধ হইতে আমাকে নিঃশ্বাস ধুত করো, আমার পাপ হইতে আমাকে সূচি করো। আমার পাপ হইতে তুমি সূচি করো। তো তেমনি বলতে কখন সূচি করবে? যখন আমরা অঙ্গীকার করব, যখন আমরা আমার বাবার কাছে বলবো, আমরা সেই সৃষ্টিকর্তা পিতা পরমেশ্বরের কাছে যখন আমরা কি করব? অঙ্গীকার করব। শোনাতে পিতা আশীর্বাদ করে, বলাতেও আশীর্বাদ করে। তিনিও কি বলছে? কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি, আমার পাপ শত তোমার সম্মুখে আছে। কেননা আমার অধর্ম সকল আমি জানি, আমার পাপ সকলকে তোমার সম্মুখে আছে। 4 পদে বলছে, তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছি, তোমার দৃষ্টিতে যাহা কুৎসিত তাহাই করেছি। অতএব তুমি আপনার বাক্য ধর্মময়, আপনার বিচারে কি নির্দোষ রয়েছি। কিন্তু আমরা প্রভুর কাছে যে নত হয়ে, নম্রতা হয়ে যদি প্রার্থনা করি, এখানে জাত নয়, ধর্ম নয়, তখন কি করবে? মাফ করবে, ক্ষমা করবে, তাই না? তো তেমনি বলতে কি যে সর্বদা আজকের এই সুন্দর বাক্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি। প্রত্যেকটা সন্তান যারা শুনছে তাদের জীবনে চেঞ্জ আসুক, তাদের মধ্যে বিশেষ করে পিতাগো সর্বদা তোমার গুণ আসুক, তাদের মধ্যে ক্ষমা, বিশেষ করে পিতার কাছে যেন তারা নম্রতা সহকারে যেন প্রার্থনা করে, তো পিতা তখন আশীর্বাদে পরিণত করবে। তো তেমনি 2 বংশাবলী তার সাধুদের 14 পদে বলছে, আমার প্রজারা যাহাবে নাম করিতে আছে তাদের নম্রভাবে প্রার্থনা করে এবং আপনাদের কুপদ্ধতি ফিরে আমি স্বর্গদূত আসিবে তাদের পাপ ক্ষমা করিব। প্রভুকে সর্বদা আমার বিশ্বাস পেতে দেখো, তুমি ক্ষমা করলে, তুমি পরিত্রাণ করলে, তুমি উদ্ধার করলে প্রভুকে যে সকল সন্তানরা, কারণ আমরা মনুষ্য প্রভুকে সর্বদা যেমন সর্বশ্রেষ্ঠ যে মনুষ্য জীবকে তুমি সৃষ্টি করেছো, তোমার কাছে আমি প্রার্থনা করছি তোমার দাস হতে পেতে গো, প্রত্যেকটা সন্তানকে তুমি মাফ করো, তুমি ক্ষমা করো প্রভুকে তাদেরকে তুমি সর্বদা পেতে গো, পাপ থেকে পরিত্রাণ করো। আমার বিশ্বাস প্রত্যেকের সন্তানকে পেতে তুমি সুরক্ষিত রাখো প্রভু 2026 সালে প্রভুকে সর্বদা যে সকল সন্তানরা যে অবস্থায় রয়েছে তাদেরকে তুমি মহামহ আশীর্বাদ করো প্রভু। কেননা আশীর্বাদের বাক্য, আশীর্বাদের বার্তা যে সন্তানের মধ্যে যাচ্ছে দেখো, তাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসবে, তাদের মধ্যে সুন্দর নিয়ে আসবে, তাদের মধ্যে ধীরতা নিয়ে আসবে, তাদের মধ্যে ক্ষমা নিয়ে আসবে দেখো সর্বদা প্রভু। আমার ভারতবর্ষের ভূমির জন্য প্রার্থনা করছি প্রভু, ভূমিকম্প থেকে তুমি রক্ষা করো প্রভু। প্রত্যেকের সন্তান যে অবস্থায় রয়েছে দেখো, প্রত্যেকের সন্তান প্রভু তুমি সুরক্ষিত রাখো প্রভু। হার ইনফেকশন থেকে, হার ভাইরাস থেকে তুমি রক্ষা করো প্রভু। এই প্রার্থনা আশীর্বাদ প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে ছিলাম। আমেন। আমরা সবাইকে জয় যীশু।